আসসালামু আলাইকুম। আমার মাথায় কেন বাংলাদেশের মানুষের মাথায় কি দিমাগ বলতে কিছুই নেই নাকি জ্ঞান বলতে কিছুই নেই, না সব কিছুই আছে, যাই না শুনে এগুলা করতেছে। এই বাংলাদেশের ইসলাম কারা প্রচার করলো, কে আনলো ইসলাম, কারা ইসলামের ঝান্ডা বাংলার জমিনে উঠাইলো, তাদের মাজারগুলো লাগাতারে ভাঙতে লাগলো, তাদের নামে মামলা না। মাজার থেকে কোন হাদিসে আছে মাজারের গরুগুলো নিয়ে গরু চুরি করে নেওয়া যাওয়া? কোন হাদিসে আছে মাজার থেকে হান্ডি ডেক ফ্যান চুরি করে নিয়ে যাওয়া? কোন হাদিসে আছে? তাদের নামে কোনো মামলা নাই, তাদের নামে কোনো মামলা নাই। বাংলার জমিনে নবী বিদ্বেষী কথা বলে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আজে বাজে কথা বলে, সেগুলো নিয়ে কোনো মামলা নাই, কোনো বিচার নাই, বিদেশ নাই। মামলা কেন নামে? আল্লামা তাহিরি হুজুরের নামে। কেন মামলা? সে কেন মাজার মানে, কেন মাজার জিয়ারত মানে, সে কেন মন্দিরে যাওয়া নিষিদ্ধ করে, মুসলমানের জন্য মন্দির নিষিদ্ধ, সেটা কেন মানা করে? বিশ্বাস করেন, আমি বিশ্বাস হচ্ছে না যে এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো কিছু দেশে বাস করতেছি, নাকি যাই না শুনে এগুলো করতেছি আমরা। আল্লাহি আল্লাহি আল্লাহি, ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে, হাসির পাত্র বানিয়ে ফেলছে এরা। তাহিরি হুজুরের নামে মামলা দেয়, তাদের নামে কোনো মামলা নাই, তারা আসলে আলহামদুলিল্লাহ চৌপটি করে বসে আছে। ভাই জাগ্রত হন, নিজের বিবেককে জাগান, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে জাগ্রত হন, বিবেকটাকে জাগান, বিবেকটাকে জাগান। আমি বলবো, সবসময় বলুন, বিবেকটাকে জাগান। একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীকে মামলা দিয়ে দমে রাখা যাবে না। কারণ তাহিরি সাহেবকে আমি ভালোবাসি এই কারণে, কিন্তু তার নবীর শান গায়, নবীর শান মান, নবীকে দাঁড়িয়ে সালাম ক্যাম করে, তিনি বড় বড় ফির মাশায়েখদেরকে যা কবর জিয়ারাতকে জায়েজ বলে, এই জন্য আমি মানি। কারণ ওদের বাপদাদা যারা, ওরা যে বাপদাদা কিতাব পড়ে না, ওই প্রত্যেক বাপদাদাকে দেখেন যে আছে বড় বড় মাজার আছে। ওনারা বলে যে যে ইমাম বুখারিরে মানে, ওই ইমাম বুখারিরও মাজার আছে। উমান সালালাতে যান, ওখানেও মাজার আছে। আপনি কোন জায়গায় মাজার নাই? আর মাজার তো থাকে না, নজদি ওহাবিদের মাজার থাকে না, লা মাজাবি এদের মাজার থাকে না। কারণ ওরা কখনো ইসলামের শত্রু ছিল, এরা কখনো ভালো কাজ করে নাই, এরা সবসময় ইসলামের ক্ষতি করে গেছে। প্লিজ, এখনও দিমাগ আছে, দিমাগ খাটান, নিজের জায়গা থেকে ফিরে আসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।